প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স করছো অর্থনীতি বিষয়ের দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির অন্তর সমীকরণের আজকে আমাদের তৃতীয় ক্লাস। আমরা এর আগে অন্তর সমীকরণ অর্থাৎ ডিফারেন্স ইকুয়েশনের দুটি ক্লাস করেছি। আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। আমি যে বিষয়টি বারবার অনুরোধ করি সেটা হচ্ছে যারা আজকের ক্লাস ভিডিও দেখছো প্রথম, তারা যাতে এটা না দেখে, তাদেরকে প্রথম ক্লাস দেখার পর দ্বিতীয় ক্লাস দেখতে হবে, এরপরে তৃতীয় ক্লাস দেখতে হবে, কারণ প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকভাবে এসেছে। ধারাবাহিকভাবে ক্লাসগুলো না দেখলে এগুলো বোঝা যথেষ্ট কঠিন হয়ে যাবে। যাক, আজকে আমি তৃতীয় ক্লাস আলোচনা করব। আলোচনাটা শুরু করছি দ্বিতীয় ক্লাসের একেবারে শেষের দিকের আলোচনা হতে। আমরা জানি দামের সময়পথ পিটি ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার টি প্লাস পি বার। এটা হচ্ছে দামের সময়পথ। সেক্ষেত্রে আমরা কোনো সমস্যার সমাধান করলে এর একটা মান পাবো, বির একটা মান পাবো, আর এটা হচ্ছে ইন্টারটেম্পোরাল ইকুইলিব্রিয়াম প্রাইস, অর্থাৎ আন্তঃসাময়িক ভারসাম্য দাম। তা আমি একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে আন্তঃসাময়িক ভারসাম্য দাম, আর এই অংশটা হচ্ছে বিচ্যুতি। এই অংশটা কি বলেছে? বিচ্যুতি। আমাদেরকে মনে রাখতে হবে, আর এটা হচ্ছে আমাদের বাজার দাম। বাজার দাম আমাদেরকে মনে রাখতে হবে, এই বিচ্যুতি এ বি টু দি পাওয়ার টি টেন্ডস টু 0 হলে এই বাজার দামটা আন্তঃসাময়িক ভারসাম্য দামের সমান হবে। তখন আমরা বলবো ভারসাম্য স্থিতিশীল। এই বিচ্যুতি এ বি টু দি পাওয়ার টি টেন্ডস টু 0 হলে, মানে কমতে 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 0-র কাছাকাছি হয়ে গেলে, এটা 0-র দিকে চলে গেলে বাজার দামটা আন্তঃসাময়িক ভারসাম্য দামের সমান হয়ে যাবে। তখন আমরা বলি ভারসাম্য স্থিতিশীল। আর এই বিচ্যুতি যদি টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ বিচ্যুতি যদি ক্রমান্বয়ে যদি কি হয়, বাড়তে থাকে, বিচ্যুতি যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, অর্থাৎ এইটা যদি বাড়তে থাকে, তাহলে পি বারের সাথে এই অংশটা কি হবে? প্লাস হবে। বাজার দাম ভারসাম্য দাম হতে দূরে সরে যাবে। বাজার দাম ভারসাম্য দাম হতে ক্রমান্বয়ে কি হয়ে যাবে? দূরে সরে যাবে। তখন আমাদের ভারসাম্যটা হবে কি? অস্থিতিশীল। অর্থাৎ এর টেন্ডস টু ইনফিনিটি হলে ভারসাম্যটা কি হবে? অস্থিতিশীল। আবার আরো আছে যে দামটা, বাজার দাম উঠানামা করে। বাজার দাম কি করে? উঠানামা করে, কখনো বাড়ে কখনো কমে। যেমন আমরা দেখলাম 2016 সালে আলুর দাম 25 টাকা কেজি, 17 সালে 20 টাকা কমে গেল, 18 সালে 24 টাকা বেড়ে গেল, আবার 19 সালে 22 টাকা কমে গেল। এই যে এক সময় বাড়ে এক সময় কমে, যদি এইভাবে যদি করে দামটা এইভাবে উঠানামা করবে, এটাকে বলা হয় দোলন। এবং এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমরা বলবো দামের সময়পথ দোলায়মান, অসিলেটরি। দামের সময়পথটা হচ্ছে দোলায়মান। এইটা আমি একটু আলোচনা করব।
মনে করি এই যে বি আছে, এই বির মানটা প্লাস চিহ্ন হতে পারে, আবার কি হতে পারে, মাইনাস চিহ্ন হতে পারে। মনে করি বির মান -1/2, তাহলে চিহ্নটা মাইনাস হবে। আর যদি বির মানটা শুধু হাফ হয়, চিহ্নটা কি হবে, প্লাস হবে। তো বির মানটা হাফ, 1/3, 1/4, 2, 3 ইত্যাদি হতে পারে। আবার বির মানটা -1/2, -3/2, -1/4, -3 ইত্যাদি হতে পারে। আমি এখানে হাইলাইট করছি যে বির চিহ্নটা প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। মনে করি বির চিহ্নটা মাইনাস, বির চিহ্নটা মাইনাস, প্লাস পি বার। আমি এখানে একটা চিত্র আঁকছি, এদিকে সময় ধরেছি, এদিকে বাজার দাম ধরেছি। ভূমিঅক্ষে কি ধরেছি, সময়, লম্বক্ষে বাজার দাম ধরেছি। আর এটা হচ্ছে আন্তঃসাময়িক ভারসাম্য দাম পি বার। পি বার তো স্থির মান, এখানে ভূমিঅক্ষের সমান্তরাল, অর্থাৎ আন্তঃসাময়িক ভারসাম্য দাম যে কোনো সময় কি স্থির মান। এখন বির চিহ্নটা কি হবে, মাইনাস ধরেছি। এখন মানটা হাফ হতে পারে, 3/2 হতে পারে, ওটা নিয়ে আমি বলছি না, জাস্ট বলছি বির চিহ্নটা কি মাইনাস। তাহলে এখন এই টিটা যদি কি হয়, 1 হয়, অর্থাৎ টি মানে কি সময়, টি ইকুয়াল টু যদি 1 হয়, প্রথম পিরিয়ড হয়, তাহলে একটু লক্ষ্য করি, যে মাইনাসের পাওয়ার যদি 1 হয়, মানে কি হয়, বেজোড় হয়, রেজাল্ট কি হয়, মাইনাস। আমি গত ক্লাসে বলেছি মাইনাসের পাওয়ার যদি কি হয়, বেজোড় হয়, রেজাল্ট কি হবে, মাইনাস। মাইনাসের পাওয়ার বেজোড়, যেমন -2 পাওয়ার 3 যদি হয়, রেজাল্ট কত, -2 ইন্টু -2 ইন্টু -2, তাহলে কত হলো, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, -8। তো মাইনাসের পর বেজোড় হলে রেজাল্ট মাইনাস। 1 তো বেজোড়, অতএব মাইনাস আসবে, -a প্লাস পি বার। তাহলে পি বারের সাথে এই এটা কি হবে, পি বারের সাথে যোগ হবে -a, তাহলে পিটির মানটা কি হয়ে যাবে, পি বারের চেয়ে ছোট হয়ে যাবে। একটা উদাহরণ দিচ্ছি, মনে করি এটা 10 আর এটা হচ্ছে কত, -2, এই যে এটা 2 আগে কি দিলাম, মাইনাস, তাহলে পিটির মানটা কত বেরোলো, পিটির মানটা বেরোলো 8, অর্থাৎ পিটির মানটা 8 আর পি বারের মানটা কত, 10, অর্থাৎ পি বারের মানের চেয়ে বাজার দামটা কি হবে, বাজার দামটা কম হবে। কেন কম হবে, যেহেতু কি আছে, আগে কি আছে, মাইনাস চিহ্ন আছে, বিচ্যুতিটা মাইনাস হয়ে গেছে, এই জন্য ভারসাম্য দাম হতে এই বিচ্যুতি মাইনাস করার পর আমরা ইয়েটা পাচ্ছি, বাজার দাম, ফলে বাজার দামটা ভারসাম্য দাম হতে কম হচ্ছে। তাহলে প্রথম পিরিয়ডে আমার এটা যদি আন্তঃসাময়িক ভারসাম্য দাম যদি কত হয়, পি বার হয়, তাহলে আমার বাজার দাম পি বারের চেয়ে কম, কত হবে, এখানে হবে। এখন আসি দ্বিতীয় পিরিয়ডে কি হবে, একটু দেখে নিই। কোন পিরিয়ডে, দ্বিতীয় পিরিয়ডে। দ্বিতীয় পিরিয়ডে আমার মানটা হবে এ মাইনাস টির মান কত, 2 প্লাস পি বার। এখন আমরা জানি মাইনাসের পাওয়ার যদি কি হয়, জোর হয়, তাহলে চিহ্ন কি চলে আসবে, প্লাস। অতএব এখানে মাইনাসের পাওয়ার জোর আছে, এই চিহ্নটা কি হয়ে যায়, প্লাস এ আর প্লাস পি বার। তাহলে পি বারের সাথে এ যোগ হওয়ার পর কোনটা, পিটি। আমরা জানি যে এটা ধরেছিলাম 10, এটা কত, 2, আগে কোন চিহ্ন, প্লাস চিহ্ন, 10 আর 2 কত, 12। পিটিটা কত, বাজার দাম 12, আন্তঃসাময়িক ভারসাম্য দাম 10,
এর মানে আন্তঃসাময়িক ভারসাম্য দাম হতে কে বড় হবে? বাজার দামটা বড় হবে, বাজার দামটা বড় হবে। তাহলে কোন পিরিয়ডে? দ্বিতীয় পিরিয়ডে, t=2। তাহলে আমি একটু দেখি আমার চিত্রটা কিরকম হচ্ছে। দ্বিতীয় পিরিয়ডে, দ্বিতীয় পিরিয়ডে আমার এই হচ্ছে আন্তঃসাময়িক ভারসাম্য দাম, বাজার দামটা বেশি হবে। তাহলে দামের সময় পটটা আমরা দেখি। এ হচ্ছে প্রথম পিরিয়ডে, এ হচ্ছে দ্বিতীয় পিরিয়ডে, ঠিক আছে? ঠিক একইভাবে যে তৃতীয় পিরিয়ডে কি হবে? কমবে। ওই যে বেজুর হলে কি বলেছি? বিচ্যুতি মাইনাস বেজুর হলে, বেজুর হলে এই বিচ্যুতিটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ফলে বাজার দামটা ভারসাম্য দাম হতে কম হবে, এই জন্য। আবার টি জোর হলে কি হয়ে যাবে? বিচ্যুতি প্লাস বাজার দাম ভারসাম্য দাম হতে বেশি হবে। কোন পিরিয়ডে এটা? চতুর্থ পিরিয়ডে। এই যে দামের সময় পটটা কি করছে? একবার নিচে নামছে, একবার উপরে উঠছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠছে, আবার নিচে নামছে। এইটাকে বলা হয় দুলায়মান। কি বলা হয়? দুলায়মান, দুলন। এটাকে দুলন বলে, এটাকে বলে দুলায়মান। দামের সময় পথ দুলায়মান। OSCILLATORY, অসিলেটরি। দামের সময় পথ দুলায়মান। বাংলায় কি বলে? দুলায়মান, ঠিক আছে? তা দামের সময় পথটা হচ্ছে দুলায়মান, অসিলেটরি। কখন হবে? যখন বির মান স্মলার দেন 0। এর মানে বির মান ঋণাত্মক হবে। কি বলেছি? মাইনাস মান মানে কি? স্মলার দেন 0। আর প্লাস মান হচ্ছে গ্রেটার দেন কি? 0। তাহলে যেহেতু আমি বির মানটা মাইনাস ধরে এটা করেছি, অতএব আমি সিদ্ধান্ত নিলাম বি ইজ স্মলার দেন 0। অর্থাৎ বি যদি স্মলার দেন 0 হয়, ঋণাত্মক হয়, তা দামের সময় পথ দোলায়মান হবে। অতএব মনে রাখতে হবে, আমাকে যদি প্রশ্ন করে দামের সময় পথ দোলায়মান কিনা, তখন আমি কি করব? এই বির চিহ্ন দেখব। যদি বির চিহ্ন ঋণাত্মক হয়, অর্থাৎ বি স্মলার দেন 0 হয়, তাহলে আমি বলবো দামের সময় পথ দোলায়মান। অতএব দয়া করে তোমরা লিখে রাখো 1 নাম্বার দিয়ে, দামের সময় পথ দোলায়মান হবে যদি বি স্মলার দেন 0 হয়। এরপরে এর নিচের লাইনে লিখে রাখো, 2 নাম্বার দিয়ে লিখে রাখো, দামের সময় পথ নন অসিলেটরি। এর মানে অদোলায়মান হবে। কি বলেছি? অদোলায়মান হবে। উল্টাটা কি হলে? বীর চিহ্নটা কি হলে? ধনাত্মক হলে। বীর চিহ্নটা ধনাত্মক হলে, মানে গ্রেটার দেন কি? 0 হলে। তাহলে দুটো কথা লিখে রাখো। 1 নাম্বার বলেছি দামের সময় পথ দোলায়মান হবে যদি বি স্মলার দেন 0 হয়। দামের 2 নাম্বার দিয়ে লিখে রাখো, দামের সময় পথ অদোলায়মান হবে যদি বি গ্রেটার দেন 0 হয়। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমাকে পরীক্ষাতে প্রশ্ন করে দামের সময় পথ দোলায়মান কিনা, আয়ের সময় পথ দোলায়মান কিনা, অর্থাৎ সময় পথ দোলায়মান কিনা, অর্থাৎ অসিলেটরি কিনা, এই প্রশ্নটা যদি আমাকে করে, আগে আমি সময় পথ বের করব। সময় পথ বের করে আমি তাকাবো কার দিকে? এই বির দিকে। যদি এই বির চিহ্ন ঋণাত্মক হয়, মানে স্মলার দেন 0 হয়, আমি বলবো সময় পথ দোলায়মান। আর যদি এই বির চিহ্ন ধনাত্মক হয়, মানে গ্রেটার দেন 0 হয়, আমি বলবো সময় পথ অদোলায়মান। এখন আরেকটা বিষয় একটু আমি আলাপ করব। সেটা হচ্ছে
সে বিষয়টা আমি একটু বলছি। এই দুলেবান দুলেবান থেকে ভারসাম্য স্থিতিশীল না অস্থিতিশীল, এখন এটা আমি ব্যাখ্যা করব। আমরা জানি এই বিচ্যুতি যদি টেন্স টু 0 হয় তাহলে বাজার দাম ভারসাম্য দামের সমান হবে, অর্থাৎ ভারসাম্য স্থিতিশীল হবে। আর বিচ্যুতি যদি টেন্স টু ইনফিনিটি হয়, বাজার দাম কখনো ভারসাম্য দামের সমান হবে না, ভারসাম্য অস্থিতিশীল হবে। তা আমি একটু দেখাচ্ছি। মনে করি সময় পরটা এরকম। মনে করি সময় পরটা এরকম যে প্রথম পিরিয়ডে বাজার দামটা ভারসাম্য দাম হতে কম, দ্বিতীয় পিরিয়ডে আবারও ভুল আঁকলাম। প্রথম পিরিয়ডে বাজার দামটা কম, দ্বিতীয় পিরিয়ডে বেশি, তৃতীয় পিরিয়ডে কম, আবার চতুর্থ পিরিয়ডে কি বেশি। এখানে দামের সময়পথ দোলায়মান, কিন্তু এক্ষেত্রে দোলনটা কমতেছে। দোলনটা কি হচ্ছে? এই যে দোলনটা কমতেছে, এখানে বিচ্যুতি এতটুকু, এখানে এতটুকু, এখানে এতটুকু, এখানে এতটুকু, অর্থাৎ বিচ্যুতিটা ক্রমান্বয়ে কি হচ্ছে? কমে আসতেছে। অর্থাৎ দোলনটা আস্তে আস্তে কমে আসতেছে। এই দোলনটা কমে আসার কারণে এই বাজার দামটা একসময় কি হচ্ছে? ভারসাম্য দামের দিকে কি হয়ে যায়? চলে যায়। অর্থাৎ ভারসাম্যটা স্থিতিশীল হয়। তাহলে এই যে উঠানামাটা যে কমে যাচ্ছে, এই কমে যাওয়াটাকে আমরা বলি স্থিমিত দোলন। আমরা কি বলি? এই কমে যাওয়াটাকে আমরা বলি স্থিমিত দোলন। এটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। ড্যাম্পড কি? ড্যাম্পড অসিলেশন। অতএব যদি স্থিমিত দোলন হয় তাহলে আমি বলবো ভারসাম্য বা দামের সময়পথ অন্তর্মুখী। দামের সময়পথ অন্তর্মুখী মানে ভারসাম্যমুখী। কি মুখী? ভারসাম্যমুখী। এর মানে ভারসাম্য হচ্ছে স্থিতিশীল। এটা বুঝবো কিভাবে? এটা বোঝার উপায়টা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমার এই যে বি আছে, মনে করি বির মানটা হচ্ছে -হাফ। আমি এটা কি করব? অ্যাবসলিউট বির মানটা বার করব। -হাফ সমান কত? হাফ। অর্থাৎ আমি অ্যাবসলিউট বির মানটা চিন্তা করব। অ্যাবসলিউট বির মানটা যদি কি হয়? ধনাত্মক হয়। অ্যাবসলিউট বির মানটা যদি, আমি ভুল বলেছি, অ্যাবসলিউট বির মানটা কত? হাফ, স্মলার দেন 1। এই অ্যাবসলিউট বির মানটা যদি স্মলার দেন 1 হয় তাহলে দোলন স্থিমিত। দোলনটা কি হবে? স্থিমিত। আর গ্রেটার দেন হলে দোলনটা হবে
বিস্ফোরক। বিস্ফোরক দোলনটা কোনটা আমি দেখাচ্ছি। বিস্ফোরক দোলনটা হচ্ছে অর্থাৎ বাজার দাম ক্রমান্বয়ে ভারসাম্য দাম হতে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ দোলনটা এই 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 খুব বেশি কি হচ্ছে, বাড়তেছে। তাহলে বাজার দামটা ক্রমান্বয়ে ভারসাম্য দাম থেকে কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে। এটাকে বলে বিস্ফোরক দোলন, এক্সপ্লোসিভ অসিলেশন। স্থিমিত দোলন হচ্ছে ড্যাম্পড অসিলেশন, আর বিস্ফোরক দোলন হচ্ছে এক্সপ্লোসিভ অসিলেশন। এটা কখন হবে? এইটা অ্যাবসলিউট বির মানটা স্মলার দেন 1 হলে স্থিমিত, আর গ্রেটার দেন 1 হলে বিস্ফোরক। আমি প্রমাণটা দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করলে হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে আমার বিচ্যুতিটা তো টেন্স টু 0 হতে হবে। অ্যাবসলিউট বির মানটা কত? হাফ। এই হাফের পাওয়ার যদি T1 হয়, রেজাল্ট কত? হাফ। দ্বিতীয় পিরিয়ডে টি কত? 2, এটা কত? 1/4। তৃতীয় পিরিয়ডে 3 কত? 1/8। অর্থাৎ যে এই যে টির মানটা যত বাড়বে এটার মান টেন্স টু 0 হবে। এটার মান কি হবে? টেন্স টু 0। কারণ 1/2 হচ্ছে 1/4 কম, 1/8 আরো কম। কেন? টির মান বাড়ার কারণে। এই জন্য আমরা বলছি এই বিটা যদি অ্যাবসলিউট বি যদি স্মলার দেন 1 হয়, তাহলে টির মান যত বাড়বে এই বিটা শূন্যর দিকে যাবে। বিচ্যুতিটা কোথায় চলে যাবে? শূন্যের দিকে চলে যাবে। বাজার দাম ভারসাম্য দামের সমান হয়ে যাবে। ভারসাম্য স্থিতিশীল, অথবা দোলন কি? স্থিমিত। আর যদি এর বির মানটা যদি এরকম হয়, মনে করি বির মানটা হচ্ছে -2, তাহলে অ্যাবসলিউট বি হচ্ছে অ্যাবসলিউট -2। তাহলে পরম মান দিলে মাইনাস উঠে গেল, কার চেয়ে বড়? 1 এর চেয়ে বড়। ভারসাম্য অস্থিতিশীল। প্রমাণ দিচ্ছি, আমি প্রমাণ দিচ্ছি। বির জায়গায় কত বসবে? অ্যাবসলিউট 2। টি কত? 1 সমান 2। 2 দিলে 4, 3 দিলে 8। অর্থাৎ টির মান যত বাড়বে, টির মান যত বাড়বে, 2 টু দি পাওয়ার টির মান ততই কি হবে? বেড়ে বেড়ে 2, 4, 8 ইনফিনিটির দিকে যাবে। অর্থাৎ বিচ্যুতি ক্রমান্বয়ে বাড়বে। এই বাজার দাম কখনো ভারসাম্য দামের সমান হবে না। ভারসাম্য অস্থিতিশীল। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এখন লিখতে হবে কয় নাম্বার পয়েন্ট? 3 নাম্বার পয়েন্ট। লিখতে হবে অ্যাবসলিউট বি স্মলার দেন কি হলে? 1 হলে স্থিমিত দোলন বা ড্যাম্পড অসিলেশন হবে। এক্ষেত্রে ভারসাম্য স্থিতিশীল। 4 নম্বর পয়েন্ট লিখতে হবে অ্যাবসলিউট বি গ্রেটার দেন 1 হলে হবে বিস্ফোরক দোলন। কি লিখবা? বিস্ফোরক দোলন অথবা এক্সপ্লোসিভ অসিলেশন। এই যে অসিলেশন, এক্সপ্লোসিভ অসিলেশন মানে বিস্ফোরক দোলন, এবং ভারসাম্য হবে অস্থিতিশীল। আরেকটা পয়েন্ট বলে দিই, অ্যাবসলিউট বি যদি 1 হয় তাহলে এটা স্থিমিত দোলনও হবে না, বিস্ফোরক দোলনও হবে না। এটাকে বলে ইউনিফর্ম অসিলেশন। এটা কি বলে? ইউনিফর্ম অসিলেশন। ইউনিফর্ম অসিলেশন অর্থাৎ একক দোলন, নির্দিষ্ট দোলন। এক্ষেত্রে কিন্তু
বাজার দাম কখনো ভারসাম্য দামের সমান হবে না, সবসময় একটা নির্দিষ্ট ইয়েতে কি থাকবে, এই যে মানে এইটা লেভেল ঠিক থাকবে, এই লেভেলটাও ঠিক থাকবে। অথবা এটা কখনো এই বাজার দামটা কখনো ভারসাম্য দামের কি, এই যে ভারসাম্য দামের এই পি বারের সমান হবে না, কখনো উপরে কখনো নিচে, কখনো উপরে কখনো নিচে, কখনো সমান হবে না, আর সবসময় নির্দিষ্ট দূরত্ব থাকবে। ভারসাম্য এটা আমরা বলবো অস্থিতিশীল। তাহলে আমার আজকের এই আলোচনা হতে আমি কয়েকটা পয়েন্ট আমি নিয়েছি, একটু মনে রাখতে হবে। আমার 1 নম্বর পয়েন্ট ছিল বি স্মলার দেন 0, বি স্মলার দেন 0। তখন আমি বলবো দামের সময়পথ দোলায়মান। 2 নম্বর পয়েন্ট ছিল বি গ্রেটার দেন 0, তখন আমি বলবো দামের সময়পথ অদোলায়মান। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাবসোলিউট বি স্মলার দেন 1, তখন আমি বলবো দামের যে সময়কাল যেটা এটা হচ্ছে স্থিমিত দোলন, ভারসাম্য স্থিতিশীল। গ্রেটার দেন 1 হলে বলবো বিস্ফোরক দোলন, ভারসাম্য অস্থিতিশীল। আর অ্যাবসোলিউট বি ইকুয়াল টু 1 হলে বলবো নির্দিষ্ট দোলন, একক্ষেত্র ভারসাম্য অস্থিতিশীল। তাহলে এখন একটা কথায় আসে, সেটা হচ্ছে আমাকে যদি বলে সময়পথ দোলায়মান কিনা, তখন আনসারটা হচ্ছে বির মানটা ঋণাত্মক না ধনাত্মক। ঋণাত্মক হলে দোলায়মান, ধনাত্মক হলে অদোলায়মান। আর যদি বলে ভারসাম্য স্থিতিশীল কিনা, তখন আমাকে দেখতে হবে অ্যাবসোলিউট বি স্মলার দেন যদি 1 হয় তো দোলনটা কমে যাবে, স্থিমিত দোলন হয়ে যাবে এবং বাজার দাম ভারসাম্য দামের সমান হয়ে যাবে, ভারসাম্য স্থিতিশীল। যদি গ্রেটার দেন 1 হয় দোলন আস্তে আস্তে কি হবে, বাড়বে, বিস্ফোরক দোলন, ভারসাম্য অস্থিতিশীল এটাকে বলা হয়। আর 1 হলেও নির্দিষ্ট দোলন, ভারসাম্য অস্থিতিশীল। তাহলে মনে রাখতে হবে দামের সময়পথ দোলায়মান কিনা এটা বীর চিহ্ন নিয়ে চিন্তা করব, বীর চিহ্ন প্লাস না মাইনাস। আর ভারসাম্য স্থিতিশীল না অস্থিতিশীল এটা চিন্তা করব অ্যাবসোলিউট বি এর মান নিয়ে। কার মান নিয়ে? বি এর মান নিয়ে। এখন আমি একটা ইনভেন্টরি মডেল নিয়ে আলোচনা করব, মজুত মডেল। এবং সেই ইনভেন্টরি মডেলে আমি দামের সময়পথ কি করব, আমি বার করব। সেই ইনভেন্টরি মডেলে আমি দামের সময়পথ বের করব এবং দামের সময়পথের প্রকৃতি নিয়ে আমি আলোচনা করব। ইনভেন্টরি মডেলটা কি? ইনভেন্টরি মডেলটা হচ্ছে পিটি প্লাস 1 সমান পিটি মাইনাস সিগমা কিউডি মাইনাস কিউএস। এটা হচ্ছে একটা ইনভেন্টরি কি মডেল। একটু ব্যাখ্যা করি। এই ইনভেন্টরি মডেলে আমরা পরবর্তী সময়ের দাম কিভাবে নির্ধারিত হয় সেটা আলোচনা করি। পরবর্তী সময় মানে কি? এটা হচ্ছে টি পিরিয়ডের দাম, এটা হচ্ছে টি প্লাস 1 পিরিয়ডের দাম। তো ডেফিনেটলি টি প্লাস 1 পিরিয়ডের দাম হচ্ছে টি পিরিয়ডের দামের পরবর্তী সময়ের কি দাম। আবার বলছি, এটা হচ্ছে টি পিরিয়ডের দাম। মনে করি এটা দ্বিতীয় পিরিয়ডের দাম, তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে তৃতীয় পিরিয়ডের দাম। তো তৃতীয় পিরিয়ডের দাম মানে কি? পরবর্তী সময়ের দাম। তাহলে ইনভেন্টরি মডেলে পরবর্তী সময়ের দাম কিভাবে নির্ধারিত হয় বা কিভাবে সমন্বিত হয় সেটা আলোচনা করে। কিভাবে? মনে করি চাহিদা হচ্ছে 1000 আর যোগান হচ্ছে কত? 700। চাহিদা হচ্ছে 1000 আর যোগান হচ্ছে 700, আর বাজার দাম হচ্ছে মনে করি 50 টাকা বর্তমান সময়।
তাহলে বর্তমান সময়ে যখন বাজার দাম 50 টাকা, তখন চাহিদা 1000, যোগান 700। আমি একটু এটাকে সময়ের সাথে রিলেটেড করতে হবে। এটা কিউএসটি, সরি, এটা হচ্ছে কিউডিটি। এটা টি সময়ের যোগান, টি সময়ের কি চাহিদা। তো টি সময়ের যোগান 1000 আর টি সময়ের চাহিদা কি 700। টি সময়ের যোগানটা হচ্ছে 1000 আর টি সময়ের চাহিদা কত 700। বাজার দাম কত 50 টাকা। তাহলে বাজার দাম যখন 50 টাকা, তো ওই সময়ের সাপ্লাই হচ্ছে 1000 আর ডিমান্ড হচ্ছে 700। তাহলে মজুদ কত 300 প্লাস, অর্থাৎ 300 কি হয়ে গেল মজুতে চলে গেল। মজুদ ইংরেজি হচ্ছে ইনভেন্টরি, এই জন্য এটাকে বলা হয়েছে ইনভেন্টরি মডেল। এই 300 একক কোথায় চলে গেল মজুতে চলে গেল। এই 300 একক যদি মজুতে চলে যায়, অর্থাৎ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বর্তমান সময়ে যে সাপ্লাই ছিল তার চেয়ে ডিমান্ডটা কি কম, ফলে মজুদটা কি হয়ে গেছে বেড়ে গেছে। তাহলে বর্তমান সময়ে যদি মজুদ যদি বাড়ে, তাহলে পরবর্তী সময়ের দামটা কি হয়ে যাবে কমে যাবে। পরবর্তী সময়ের দামটা T+1 পিরিয়ডের দামটা কি হয়ে যাবে কমে যাবে। এই জন্য এখানে কি করেছি, বর্তমান দাম 50 টাকা হতে কমে যাবে। যেহেতু 50 টাকা হতে কমে যাবে, এই জন্য মাইনাস চিহ্ন দিয়েছি। কি দিয়েছি মাইনাস চিহ্ন। এবং এই কমে যাওয়াটা নির্ভর করে মজুদ কার উপর 300-র উপর, এবং কি হারে কমবে এটা নির্ভর করে কার উপর সিগমার উপর। কার উপর সিগমার উপর। তাহলে আমি আবারও বলছি, যদি আমার বর্তমান সময়ে যদি কি হয় মজুদ যদি কি হয় সৃষ্টি হয় বাড়ে, অর্থাৎ যোগান হতে চাহিদা যদি কি হয় কম হয়, মজুদ যদি থাকে, তাহলে পরবর্তী সময়ের দামটা কমে যাবে। এই জন্য বর্তমান সময়ের দাম থেকে মাইনাস করেছি। দামটা কমবে এই মজুদের উপর ডিপেন্ড করে, আর এই ধ্রুবক সিগমার মানের উপর কি করে ডিপেন্ড করে কমে যাবে। আর একটা উদাহরণ দিচ্ছি, যদি টি সময়ের যোগান 1000, চাহিদাও যদি কত হতো 1000, তাহলে এখানে কত 0, 0 আর সিগমা কত 0, তাহলে কি হয়ে যেত PT+1 সমান কত PT। বর্তমান সময়ের দাম আর পরবর্তী সময়ের দাম কি হয়ে যেত সমান হয়ে যেত। দামের উপর কোনো এফেক্ট হতো না যদি মজুদ না হতো। কিন্তু মজুদের যদি সৃষ্টি হয়, তাহলে কার উপর এফেক্ট হবে পরবর্তী সময়ে দামের উপর এফেক্ট হবে। এবং এক্ষেত্রে মজুদ যদি বাড়ে, যেহেতু দাম কমবে এই জন্য মাইনাস দিয়েছে। তাহলে আমরা এইটাই হচ্ছে আমাদের ইনভেন্টরি মডেল। এখন আমরা এই ইনভেন্টরি মডেলের দামের সময় পথটা বের করব। দামের সময় পথ বের করব। এবং আবারও আমি উল্লেখ করছি, আমাকে চাহিদা সমীকরণটা হচ্ছে কিউডিটি সমান আলফা মাইনাস বিটা পিটি। আলফা মাইনাস বিটা পিটি। আর যোগান সমীকরণ হচ্ছে কিউএসটি মাইনাস গামা প্লাস ডেল পিটি। অর্থাৎ চাহিদাটা টি সময়ের দামের উপর নির্ভরশীল, আর যোগানটাও টি সময়ের কি দামের উপর নির্ভরশীল। এক্ষেত্রে পরবর্তী এবং বর্তমান সময়ে সমন্বয়কারী দাম অপেক্ষক হচ্ছে PT+1 সমান PT মাইনাস সিগমা কিউএসটি মাইনাস কিউডিটি। প্রশ্ন হচ্ছে, একটু লিখে নাও, দামের সময় পথ বের করো এবং ভারসাম্যের প্রকৃতির উপর মন্তব্য করো। প্রশ্ন হচ্ছে, দামের সময় পথ বের করো এবং ভারসাম্যের প্রকৃতির উপর মন্তব্য করো। আমার বিশ্বাস এই অঙ্কটা যদি আমরা করে ফেলি, তাহলে
অন্তর সমীকরণের যে কোনো অঙ্ক আমরা করতে পারবো, কোনো ব্যাপারই না। আর এই অঙ্কটা বলেছি যদি করে ফেলি, আমি বলবো এই অঙ্কটা অলরেডি আমরা করে ফেলেছি। এই অঙ্কটা আমরা অলরেডি করে ফেলেছি, কারণ এটা আমাদের তৃতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস যদি ভালো করে দেখি, তাহলে আমাদের কাছে মনে হবে এই ক্লাসটা আমাদের কি হয়ে গেছে। অঙ্কটা করার আগে আবারও বলে যাচ্ছি, এই চাহিদা এবং যোগান সমীকরণ হতে আমাকে অসমজাতীয় অন্তর সমীকরণ বার করতে হবে, যেটা হচ্ছে এ পিটি প্লাস বি পিটি প্লাস ওয়ানও হতে পারে, টি মাইনাস ওয়ানও হতে পারে, ইকুয়াল টু কত সি। এইটা আগে আর এইটা পরে হতে পারে, কোনো অসুবিধা কি নাই। এই ফরম্যাটে আমাকে কি করতে হবে, বার করতে হবে। তো শুরু করি। আমি গত ক্লাসে শুরু করেছিলাম ভারসাম্যের শর্ত অনুযায়ী, কিন্তু এই ক্লাসে ভারসাম্যের শর্ত অনুযায়ী এইটা করা যাবে না। সোজা লিখবো দেয়া আছে, এই আনসার শুরু করলাম, কি লিখবো, দেয়া আছে পিটি প্লাস ওয়ান ইকুয়াল টু এত। এইটা আমি লিখবো। লেখার পর আমি শুরু করছি পিটি প্লাস ওয়ান সমান পিটি মাইনাস সিগমা। কিউ এস টির মানটা বসিয়ে দিই, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস গামা প্লাস ডেল পিটি। কার মান বসালাম, যোগান সমীকরণের মানটা বসালাম। মাইনাস দিয়ে কার মান বসাবো, চাহিদা সমীকরণের মান বসাবো। যেহেতু মাইনাস আছে, সতর্কতার জন্য কি করলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। চাহিদা সমীকরণ মানে হচ্ছে আলফা মাইনাস বিটা পিটি, আলফা মাইনাস বিটা পিটি। যদি ব্র্যাকেট না দিতাম, আলফার আগে মাইনাস থাকতো, আর এইটার আগে মাইনাসটা কি হয়ে যেত, প্লাস হয়ে যেত। আমি ব্র্যাকেট দিয়েছি এই জন্য যে ব্র্যাকেট না দিয়ে আমরা অনেকে মাইনাস রেখে দিই, কিন্তু প্লাস হওয়ার কথা থাকে। এই যে সতর্কতার জন্য কি করছি, ব্র্যাকেট দিয়েছি। এখন পিটি প্লাস ওয়ান সমান পিটি পিটি, এক কাজ করি, আমরা গুণ করে ফেলি একেবারে পুরোটা, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস সিগমা গামা, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস সিগমা ডেল পিটি, মাইনাসে মাইনাসে প্লাস সিগমা আলফা, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস সিগমা বিটা পিটি, সিগমা বিটা পিটি। আমি আবার একটু দৃষ্টি আকর্ষণ করছি, একটু ভালো করে আমরা কি করি দেখি যে আমাদের কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, আমাদের হিসাবে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। আমাদের পিটি এই মাইনাস দিয়ে আমরা এই মানগুলো বসিয়েছি, তাহলে আমি একসাথে গুণ দিয়ে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট উঠাই দেবো। মাইনাসে মাইনাসে কি প্লাস সিগমা গামা লিখেছি, মাইনাসে প্লাসে মাইনাস সিগমা ডেল পিটি লিখেছি, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর আলফা সিগমা আলফা লেখা হয়েছে। এরপরে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস লিখেছি, সিগমা বিটা পিটি লেখা হয়েছে। এখন ব্রেনের দিকে রাখি, এদিকে সমান চিহ্নের ডান দিকে কে থাকবে, কনস্ট্যান্ট, আর বাকি সবাই কোথায় চলে আসবে, বাম দিকে। তাহলে আমি এক কাজ করি, পিটি প্লাস ওয়ান বামে আছে, বামে থাকবে। এই পিটিটাও কোথায় চলে আসবে, বামে। সিগমা গামা কনস্ট্যান্ট সমান চিহ্নের ডানে থাকবে, এই পিটি কোথায় চলে আসবে, বামে। বামে চলে আসলে কত হবে, প্লাস সিগমা ডেল পিটি, এইটাও বামে চলে আসবে, প্লাস সিগমা বিটা পিটি। ডানে কে থাকবে, সিগমা গামা, আর প্লাস সিগমা আলফা। আমি আবারও বলছি, সমান চিহ্নের ডানে কনস্ট্যান্ট থাকবে,
আর বাম দিকে এই পি আলারা কোথায় চলে আসবে? বাম দিকে। অতএব আমি যতগুলো পি আলা পাবো, যতগুলো পি পাবো, সবগুলোকে কোথায় নিয়ে আসবো? বাম দিকে। আর ডান দিকে আমি কনস্ট্যান্ট রাখবো। আর পিটি প্লাস ওয়ান আছে, এটা ডানে ছিল, বামে নিয়ে এসেছি, মাইনাস হয়েছে। ডানে ছিল, বামে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। এই যে প্লাস সিগমা ডেল পিটি হয়েছে, বামে ছিল সমান চিহ্নের ডানে নিয়ে এসেছি, প্লাস হয়েছে সিগমা বিটা পিটি। আর এই যে সিগমা আলফা কনস্ট্যান্ট, কারণ এদের সাথে সিগমা গামা কনস্ট্যান্ট, কারণ এদের সাথে কোনো পি নাই। সিগমা আলফা এটাও কনস্ট্যান্ট। এক কাজ করি, পিটি প্লাস ওয়ান, ঠিক আছে। এখান থেকে কত কমন যাচ্ছে? পিটি মাইনাস কত? পিটি কমন যাচ্ছে। তো মাইনাস পিটি কমন গেলে এখন কত থাকে? ওয়ান। মাইনাস কমন এনেছি, প্লাসটা কি হয়ে গেল? মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা। সিগমা কমন আনলাম, সরি সিগমা কমন আনলাম, গামা প্লাস আলফা, আলফা প্লাস গামা লিখলাম। আমি একটু বলছি আবারও যে এখানে পিটি প্লাস ওয়ান লিখলাম, এখানে পিটি পিটি পিটি, এই জন্য পিটিটা কমন এনেছি আনছি। এই যে একটু ভালো করে আমরা লক্ষ্য করি, এখানেও পিটি পিটি আর কি পিটি, এই যে কাকে কমন আনলাম? পিটি কমন আনলাম। অর্থাৎ এই যে আগে মাইনাস আছে, এটার জায়গায় ওয়ান হয়ে গেল, প্লাসটা এই মাইনাসের কারণে মাইনাস হয়ে গেল, সিগমা ডেল হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, পিটি কমন সিগমা বিটা সমান সিগমা কমন এনেছি, গামা প্লাস আলফা না লিখে আলফা প্লাস গামা লিখলাম। তা আমার মনে হয় এই ফরম্যাটে হয়ে গেছে। এই যে পিটি প্লাস ওয়ান পেয়ে গেছি, সহগ বি সহগ ওয়ান, আর এ পিটি, এই যে এটাকে আরেকটু সুন্দর করে ফেলি আমরা, ওইটার মতো করে ফেলি। পিটি প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সিগমা মাইনাস ওয়ান মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা পিটি সমান সিগমা আলফা প্লাস গামা ডট ডট কয় নাম্বার? এক নাম্বার। এখন দেখি আমরা, এই যে পিটি প্লাস ওয়ান চলে এসেছে, বির জায়গায় কত আছে? ওয়ান আছে। এই যে পিটি পেয়ে গেছি, এর জায়গায় কত আছে? ওয়ান মাইনাস, এর জায়গায় আছে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা। এই তো আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের অসমজাতীয় অন্তর সমীকরণ। এখন এই অসমজাতীয় অন্তর সমীকরণের কি করতে হবে? আমাকে সমাধানটা করতে হবে, দামের সময়পথ বের করতে হবে। পুরা জিনিসটা কিন্তু আমাদের কি আছে? আমাদের জানা আছে। আমি এটাকে একেবারে উপরে লিখে রাখছি, পিটি প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা পিটি সিগমা আলফা প্লাস গামা ডট ডট এক নাম্বার। এখন আমি আমার পুরা কাজটা আগের মতো যেটা করেছি আমরা, যা আমাদের কি আছে জানা আছে, আমরা লিখব দামের সময়পথ পিটি ইকুয়াল টু পিসি প্লাস পিপি ডট ডট দুই নাম্বার। এরপর ব্যাখ্যা দেব, পিসি হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, পিপি হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এই কথাগুলো আমরা কি করব? আমরা লিখব। এরপর লিখব পিসি বের করার জন্য, পিসিকে বের করার জন্য এক নংকে সমজাতীয় অন্তর সমীকরণে রূপান্তর করা হলো, সমজাতীয় অন্তর সমীকরণ রূপান্তর করা হলো। সেটা কি? পিটি প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা পিটি ইকুয়াল টু জিরো ডট ডট কয় নাম্বার? দুই নাম্বার। এই কনস্ট্যান্টটা বাদ দিয়ে দিলে, ডান দিকের কনস্ট্যান্ট বাদ দিয়ে দিলে এটা সমজাতীয় অন্তর সমীকরণে রূপান্তর হলো। এরপর লিখব, ধরি পিটি ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার টি। সুতরাং এটা কয় নাম্বার? তিন নাম্বার।
পি টি প্লাস ওয়ান সমান এ বি টু দি পাওয়ার টি প্লাস ওয়ান। যেহেতু টি প্লাস ওয়ান আছে, টি প্লাস ওয়ানের মান বের করেছি এ বি টু দি পাওয়ার টি প্লাস ওয়ান। ডট ডট কয় নাম্বার? 4 নাম্বার। এই কাজগুলো কিন্তু আমরা রিপিট করছি, আমরা প্রথম ক্লাস আমি দ্বিতীয় ক্লাসে করেছি। এটা পিসি বের করার জন্য পিটি ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার টি দেন পিটি প্লাস ওয়ান সমান এ বি টু দি পাওয়ার টি প্লাস ওয়ান। 3 ও 4 এর মান, 3 ও 4 এর মান, এটা আমি, এটা যদি 2 নাম্বার হয় এটা হবে 3 নাম্বার, তাহলে এটা হবে 4 নাম্বার, এটা হচ্ছে কয় নাম্বার? 5 নাম্বার। তাহলে আমরা কি লিখব? 4 ও 5 এর মান 4 নঙে বসিয়ে পাওয়া যায়। 4 ও 5 এর মান কয় নঙে বসিয়ে? 3 নঙে বসিয়ে পাওয়া যায়। 4 ও 5 এর মান কয় নঙে? 3 নঙে বসিয়ে পাওয়া যায়। পি টি প্লাস ওয়ানের জায়গায় কত লিখবো? এ বি টু দি পাওয়ার টি প্লাস ওয়ান। এইটার জায়গায় কত লিখেছি? এ বি টু দি পাওয়ার টি প্লাস ওয়ান মাইনাস 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা। পিটির জায়গায় কত লিখেছি? এ পিটির জায়গায় এ বি টু দি পাওয়ার টি, এ বি টু দি পাওয়ার টি। একটু দেখো, এ বি টু দি পাওয়ার টি কে এইভাবে লিখলাম, লেখা যায় গত কয়েকটা ক্লাসে আলোচনা করেছি। এ বি টু দি পাওয়ার টি প্লাস ওয়ান কে বি টু দি পাওয়ার টি ইন্টু বি লিখলাম, বির পর 1, টি আর 1 যোগ করলে টি প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে 1 মাইনাস সিগমা ডেল ডেল মাইনাস সিগমা বিটা এ বি টু দি পাওয়ার টি ইকুয়াল টু 0। এরপরে আমাদের কমন কত? এ বি টু দি পাওয়ার টি। আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এখানে এ বি টু দি পাওয়ার টি আছে, এ বি টু দি পাওয়ার টি আছে, তাহলে কমন কত? এ বি টু দি পাওয়ার টি। তাহলে এখানে এটা কমন নিলে থাকে কত? বি মাইনাস কত থাকে? এই অংশটা ব্র্যাকেট দিয়ে রাখছি, 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা। ঠিক আছে, এরপরে এটা তো কমন চলে আসলো, তাহলে এই যে এটা থেকে বি থাকলো আর এটা কমন আসলে এই পুরাটা থাকলো, মাইনাস দিয়ে পুরাটা লিখলাম ইকুয়াল টু কত? 0। এরপরে আমরা কি লিখবো? আমরা লিখবো যেহেতু এ বি টু দি পাওয়ার টি নট ইকুয়াল টু 0, আমরা এর আগে প্রমাণ করেছি গত ক্লাসে এটা শূন্যের সমান নয়। হ্যাঁ, আমরা এক কাজ করি, শূন্যের সমান নয়, সুতরাং এই বি মাইনাস 1 মাইনাস সিগমা ডেল, 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, আমি কি লিখবো? আমি লিখবো যেহেতু এইটা শূন্য হবে না, এ বি টু টি নট ইকুয়াল টু 0, সুতরাং বি মাইনাস 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা কি হবে? এটা ইকুয়াল টু কত হবে? 0 হবে, ইকুয়াল টু 0 হবে। তারপর এটাকে যদি ডান দিকে নিয়ে যাই, বি ইকুয়াল টু, এটা ডানে চলে গেল, তাহলে কত হলো? এটা ডানে চলে গেলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে পুরো এই জিনিসটা লিখবো 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা। অর্থাৎ বির মানটা কত বেরিয়েছে? বির মানটা বেরিয়েছে 1 মাইনাস সিগমা ডেল ইন্টু সিগমা বিটা। হ্যাঁ, সুতরাং বি ইকুয়াল টু 1 মাইনাস সিগমা কমন আনলে বিটা প্লাস ডেল, বিটা প্লাস ডেল, সিগমা কমন আনলে এই যে মাইনাস কমন এনেছি, এই মাঝখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর সিগমা কমন এনেছি, ডেল প্লাস বিটা, যে কথা বিটা প্লাস ডেল কি একই কথা, বির মানটা পেয়ে গেলাম। এখন আমরা বলবো যে বির মানটা কোথায় বসিয়ে, এটা দরকার নেই, আমরা এভাবে থাকলে চলবে, এটা কমন টমন নেওয়ার দরকার নেই। বির মানটা 4 নঙে বসিয়ে পাওয়া যায়। বির মানটা কয় নঙে? বির মানটা 4 নঙে বসিয়ে কি পাওয়া যায়? বির মানটা 4 নঙে বসিয়ে পাওয়া যায় পিটি ইকুয়াল টু এ 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা
হোল টু দি পাওয়ার টি। ঠিক আছে, সুতরাং পিসি ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা হোল টু দি পাওয়ার টি। এইটাই হচ্ছে আমার কি কমপ্লিমেন্টারি ফাংশন। এখানে বির মানটা বের করে কি করলাম, বসিয়ে দিলাম। এটাই হলো আমার কমপ্লিমেন্টারি কি ফাংশন। এই কমপ্লিমেন্টারি ফাংশনের মানটা আমি কোথায় লিখছি, আমি এখানে লিখছি। সেটা কত, আমি এটা লিখছি এখানে এ। এটাকে আমরা এটা 5 নাম্বার, কয় নাম্বার, 6 নাম্বার। ঠিক আছে, এ 1 মাইনাস সিগমা ডেল 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা হোল টু দি পাওয়ার টি ডট ডট কয় নাম্বার, এটা 6 নাম্বার। তাহলে আমরা পিসি বের করে ফেলেছি। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পিপি বের করতে হবে, আমাদেরকে পিপি বের করতে হবে। ঠিক আছে, তা আমরা এখন পিপি বের করব। আমরা পিপি বের করব। আর আমরা জানি পিপি বের করার সিস্টেমটা, সেটা হচ্ছে ধরি পিপি মানে পার্টিকুলার ইন্টিগ্রাল নিম্নে বের করা হলো। ধরি পি সমান কত, কে, পিটি সমান কে, সুতরাং পিটি প্লাস 1 সমান কত, কে। এই মান 1 নঙে বসিয়ে পাওয়া যায়। তাহলে এখানে কত লিখবো, কে মাইনাস 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা, তারপর কত, কে সমান সিগমা আলফা প্লাস গামা। আমরা এই পিটি প্লাস 1 কে ধরেছি, মাইনাস এটা লিখেছি, এটা জায়গায় আবার কে ধরেছি, তারপর এই যে সমান। তো এখান থেকে আমরা কত কমন নিতে পারি, আমরা কে কমন নিতে পারি। কে কমন নিলে যে এটা 1 হবে, এটা -1 মাইনাস মাইনাসে কি প্লাস সিগমা কত ডেল প্লাস কত সিগমা কত বিটা সমান সিগমা আলফা প্লাস গামা। আমি আবারও বলছি, এখান থেকে এখানে কে কমন নিয়েছি। তো কে কমন নিলে এই কে এর জায়গায় 1 আর এই কে এর পুরোটা বসবে। আগে মাইনাস আছে, -1 মাইনাস হচ্ছে প্লাস সিগমা ডেল মাইনাস হচ্ছে প্লাস সিগমা বিটা और কে এটা 0 হয়ে গেল। এখানে কত আছে, সিগমা ডেল প্লাস সিগমা বিটা। ঠিক আছে, সমান সিগমা আলফা প্লাস গামা। এখন আমরা এক কাজ করি, আমরা এখান থেকে কে এর মানটা বার করব। और কে ইকুয়াল টু এখানে কত, সিগমা আলফা প্লাস গামা, সিগমা আলফা প্লাস গামা। ঠিক আছে, আর নিচে লিখব কত, সিগমা ডেল প্লাস সিগমা বিটা, সিগমা ডেল প্লাস সিগমা বিটা। আমি কে এর মান যদি বার করতে চাই, এই অংশটা এইটা নিচে বসে যাবে। এই যে এই অংশটা কি করলাম, নিয়ে নিচে নিয়ে গেলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা সিগমা কমন যায়, সিগমা আলফা প্লাস গামা সিগমা ডেল প্লাস বিটা, সিগমা সিগমা ক্যান্সেল, কে ইকুয়াল টু আলফা প্লাস গামা ডেল প্লাস বিটা, যে কথা বিটা প্লাস ডেল। সুতরাং পিপি পার্টিকুলার ইন্টিগ্রাল সমান আলফা প্লাস গামা বিটা প্লাস ডেল। এখন আমি বলবো পিসি ও পিপি এর মান 2 নঙে বসিয়ে দামের সময় পদ পাওয়া যায়। পিসি ও পিপি এর মান কয় নঙে বসিয়ে, 2 নঙে বসিয়ে দামের সময় পদ পাওয়া যায়। তা আমরা এটা 2 নঙে বসিয়ে দিচ্ছি। 2 নঙে বসিয়ে দিলে আমরা দামের সময় পদটা কি আমরা পেয়ে যাচ্ছি। 2 নঙে বসিয়ে পিটি ইকুয়াল টু পিসির জায়গায় কত লিখবো, এ লিখবো, তাও 1 মাইনাস সিগমা ডেল লিখবো মাইনাস সিগমা বিটা লিখবো হোল টু দি পাওয়ার কত লিখবো, টি। ঠিক আছে, পিসি। আর প্লাস পিপির জায়গায় কত লিখবো, আলফা প্লাস গামা বিটা প্লাস ডেল। এটা হচ্ছে আমার কি দামের কি সময়পথ। এটাই হচ্ছে আমার দামের সময়পথ। আমি ইচ্ছে করলে এখানে এর মানটা বার করতে পারি, এর মানটা বের করেও আমি কি করতে পারি, আমি আনসার দিতে পারি। তখন আমাকে কি করতে হবে, আমাকে বলতে হবে টি ইকুয়াল টু 0 ধরে। তাহলে পি 0 সমান
এ 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা, এটা 0 প্লাস আলফা প্লাস গামা বিটা প্লাস ডেল, এই পুরাটা 1 হয়ে যাবে। আর এইটাকে বাম দিকে নিয়ে আসলাম, P0 মাইনাস আলফা প্লাস গামা বিটা প্লাস ডেল, এটা বাম দিকে চলে আসলে প্লাসটা মাইনাস হয়ে গেল সমান এ, এটা পাওয়ার 0 1 হয়ে গেল, এ থাকলো, এটা বামে চলে আসলো। তাহলে এর মানটা এইটা, এই মানটা এখানে বসিয়ে আমরা দামের সময়পথ পেয়ে গেলাম। কোথায়? এই যে এখানে বসাবো। অর্থাৎ দামের সময়পথ P2 ইকুয়াল টু, এর জায়গায় কত লিখবো? P0 মাইনাস আলফা প্লাস গামা বিটা প্লাস ডেল। এরপরে আমরা লিখবো এর জায়গায় লিখলাম, ঠিক আছে? এই যে এর জায়গায় কোন মানটা? এই মানটা আমি বসিয়ে দিলাম, এর জায়গায় এই মানটা আমি বসিয়ে দিলাম, বসালাম। এরপরে আমি লিখবো এই যে এইটা 1 মাইনাস কার মান? বির মান, 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা হোল টু দি পাওয়ার টি প্লাস আলফা প্লাস গামা বিটা প্লাস ডেল। এটা হচ্ছে আমার কি? দামের সময়পথ। এটা হচ্ছে আমার কি? দামের কি? সময়পথ। এখন আমাকে যদি বলে যে প্রশ্ন যেটা দামের সময়পথের প্রকৃতি সম্পর্কে কি করে মন্তব্য করো, তখন আমি বলবো যে এখানে বি সমান কত? 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা, এটা বি, এটা স্মলার দেন 0 হলে দামের সময়পথ দোলায়মান হবে, দামের সময়পথ দোলায়মান হবে। এখানে বি কোনটা? 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা, এটা স্মলার দেন 0 হলে দামের সময়পথ দোলায়মান হবে। এরপর বি ইকুয়াল 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা, গ্রেটার দেন 0 হলে দামের সময়পথ অদোলায়মান হবে, দামের সময়পথ অদোলায়মান হবে। কি বলবো? দামের সময়পথ অদোলায়মান হবে যদি কি হয়? গ্রেটার দেন 0। এরপর অ্যাবসোলিউট বি সমান অ্যাবসোলিউট 1 মাইনাস সিগমা কি ডেল মাইনাস সিগমা বিটা, এটা যদি কি হয়? যে স্মলার দেন 1 হয়, তাহলে ভারসাম্য কি হবে? স্থিতিশীল হবে। ভারসাম্য কি? স্থিতিশীল, মানে দামের সময়পথটা স্থিমিত দোলন হবে, স্থিমিত দোলন, ড্যাম্পড অসিলেশন, মানে ভারসাম্য স্থিতিশীল হবে। আর যদি আমাদের অ্যাবসোলিউট বির মানটা 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা গ্রেটার দেন 1 হয়, তাহলে ভারসাম্য কি হবে? অস্থিতিশীল হবে। আর যদি অ্যাবসোলিউট বির মানটা 1 মোড 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা ইকুয়াল টু 1 হয়, তাও ভারসাম্য কি হবে? অস্থিতিশীল হবে। তাহলে আমরা যে দামের সময়পথ সম্পর্কে আমরা মন্তব্য করব, সেটা নির্ভর করে কার উপর? বির মানের উপর। এই বির মানটা 1 মাইনাস সিগমা ডেল মাইনাস সিগমা বিটা বেরিয়েছে, এটা যদি স্মলার দেন 0 হয়, তাহলে আমরা বলবো আমাদের ভারসাম্যটা কি? সরি, আমাদের দামের সময়পথটা দোলায়মান, দামের সময়পথটা দোলায়মান। গ্রেটার দেন 0 হলে বলবো অদোলায়মান। আর যদি অ্যাবসোলিউট বির মানটা যদি এই মানটা যদি স্মলার দেন 1 হয়, তাহলে আমি বলবো যে স্থিমিত দোলন, ড্যাম্পড অসিলেশন, ভারসাম্য স্থিতিশীল। আর এইটা যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে বলবো বিস্ফোরক দোলন, ভারসাম্য স্থিতিশীল। এটা যদি অ্যাবসোলিউট বি যদি ইকুয়াল টু 1 হয়, আমি বলবো নির্দিষ্ট দোলন, ভারসাম্য কি? অস্থিতিশীল। তাহলে এগুলো নির্ভর করছে কার উপর? এই সিগমার মানের উপর, ডেলের মানের উপর, বিটার মানের উপর। এগুলার মানটা ঋণাত্মক হবে না ধনাত্মক হবে? বির মানটা ঋণাত্মক হবে না ধনাত্মক মান হবে? এই সিগমা ডেল বিটা প্রতীকের উপর কি করে? নির্ভর করে। স্মলার দেন হবে না গ্রেটার দেন হবে? তো এখন আমরা ভবিষ্যতে যে অঙ্কগুলো করব, সেখানে কিন্তু বির একটা স্পষ্ট মান আমরা পেয়ে যাব। যদি -1 পাই স্মলার দেন 0, আমরা বলবো দোলায়মান। যদি +1 পাই, তাহলে গ্রেটার দেন 0 অদোলায়মান। ঠিক আছে? তো এইভাবে আমরা